একজন একটা মার্ডার করে ফেলে, এটা তো খুব বড় অপরাধ। কিন্তু মারার পিছনে যে আপনি দায়ী রয়েছেন সেটা তো আপনিও বুঝতেছেন না, বা যিনি মারা গেলেন তার পরিবারও বুঝতেছেন না যে কেন মারা গেল। যেই হন আর যাই হন, মানুষের জীবন নিয়ে যখন খেলা শুরু করবেন তখন আমরা কিন্তু আপনি কে বা কার থেকে এসছেন, কোথা থেকে এসছেন, এই সমস্ত আমরা দেখার কোনো স্কোপ রাখবো না। আমাদের মাঝে উপস্থিত আমাদের সম্মানিত প্রধান অতিথি, খাদ্য মন্ত্রণালয়ের সম্মানিত পরিচালক উপসচিব স্যার জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্যার সহ আজকের উপস্থিত সকল ট্রেনার, আমাদের ডিডি কৃষি মহোদয় এবং আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে স্বাগত। আপনারা জানেন আমরা আজকে নিরাপদ খাদ্যের একটি অংশ, মানে জাস্ট শুধু গুড়ের অংশটুকু নিয়ে আমরা আজকে আপনাদের প্রশিক্ষণে এসছি এবং আপনাদের সাথে বসছি। আমাকে আসলে মূলত বলা হয়েছে এর আইনগত যে বিষয়গুলো আছে, মানে তারা তো আপনাদেরকে প্রশিক্ষণ দেবে কিভাবে নিরাপদ গুড় উৎপাদন করতে হয়। এখন আপনি যদি না করেন সেক্ষেত্রে আপনাকে কি করা হবে, এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য বলা হয়েছে। ইতিমধ্যে স্যানিটারি ইন্সপেক্টর মধ্যে একটা হলুদের উদাহরণ দিয়েছেন, একটা আপনি ছোট্ট উদাহরণ দিয়েছেন, একজন একটা মার্ডার করে ফেলে, এটা তো খুব বড় অপরাধ, তাই না? খুন করা মানে বাংলাদেশের পার্সপেক্টিভে বা আপনি যদি সমগ্র পৃথিবীর পার্সপেক্টিভে চিন্তা করেন, এই হত্যার থেকে জঘন্য অপরাধ তো নাই। এই জন্য হাদিসেও আসছে যে যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো সেজন্য পুরো মানব জাতিকে হত্যা করলো, তাই না? অর্থাৎ কত বড় অপরাধ। এখন দেখেন এর থেকে বড় অপরাধ আছে, সেটা কি? এখন যে একজন মানুষকে হত্যা করলো সে তো ধরেন একজনকে খুন করলো, বা একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, নির্দিষ্ট একটা ব্যক্তি থাকবে। এখন আপনি আমাকে 1 কেজি গুড় দিলেন, আমি পরিবার শুধু সবাই মিলে খেলাম, আমি আমার বন্ধু বান্ধবকে খাওয়াইলাম, এইভাবে আত্মীয়জনকে খাওয়াইলাম। এখন আপনি যে হাইড্রোজ দিচ্ছেন, হাইড্রোজের বিষয়ে বলা আছে, হাইড্রোজ এটা এতই ক্ষতিকর আপনার কিডনিকে নষ্ট করে দিচ্ছে, এবং একদিনে না, এই আপনার কিডনিটা নষ্ট হবে হচ্ছে স্লো মোডে। ধরেন আজকে আপনি খাইলেন, 20 বছর পরে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে। আর এমন এমন রোগ, ধরেন কিডনি ক্যান্সার, এই টাইপের রোগ কি আপনাকে দুনিয়াতে মৃত্যুর আগে আপনাকে ফকির বানায় দিয়ে যাবে। হ্যাঁ, আপনাকে তো মৃত্যুবরণ করাবেই, যেটা স্বাভাবিক প্রক্রিয়া, এমনি মারা যাবো আমরা, কিন্তু তার আগে কষ্টও দেবে, প্লাস হচ্ছে ধন সম্পদ যা ছিল, জমি জমা ঘর বাড়ি সব বেঁচে বুঝে এই চিকিৎসা করতে হবে। অর্থাৎ আপনি একজন ব্যক্তিকে মারলেন তার পুরো পরিবার সহ, এবং বলা যায় যে আরো 10টা পরিবারকে আপনি, মানে আপনি যত জায়গায় এই ভেজাল খাদ্য খাওয়াবেন, যত মন উৎপাদন করেন না কেন, হাজার হাজার লোককে আপনি বিপদের মধ্যে ফেলাই দিলেন। তার মানে কি, হত্যাটা করছেন কিন্তু ইনডিরেক্টলি হত্যা করছেন, হাজার হাজার লোককে হত্যা করছেন। দিন শেষে আমরা কি বলছি যে উনি কিডনি রোগে মারা গেছে, উনি ক্যান্সার হয়ে মারা গেছে, কিন্তু মারার পিছনে যে আপনি দায়ী রয়েছেন সেটা তো আপনিও বুঝতেছেন না, বা যিনি মারা গেলেন তার পরিবারও বুঝতেছেন না যে কেন মারা গেল। আমরা শুধু জানি যে সিগারেট খেলে ক্যান্সার হয়, সিগারেট খেলে ক্যান্সার হয়, এটা আসলে মোট ক্যান্সারের মনে হয় সম্ভবত 10 to 20%, খুবই কম সংখ্যক। মানে যত মানুষ ক্যান্সারে মারা যায়, ক্যান্সারে যদি 100 মানুষ মারা যায় পৃথিবীতে, তার মধ্যে 20 জন মারা যায় সিগারেট খেলে, মানে সিগারেট জনিত ক্যান্সার। আর এছাড়া যত ক্যান্সার হয় তার পিছনে কিন্তু যে ভেজাল খাবার অনেকাংশ নাই, শুধু মানে ভেজাল খাবার না, ভেজাল খাবার অনেকাংশ নাই। এরপরে তো ওই যে পরিবেশের বিষয় আছে, আপনাকে মানে হার্ড মেটালের কিছু বিষয় আছে, বা হার্ড মেটাল যে হেভি মেটাল, আপনি তো জানেন, আপনারা জানেন যে ব্রয়লার মুরগির চামড়া এবং হাড়ে মাত্রাতিরিক্ত হেভি মেটাল পাওয়া যায়। হেভি মেটাল বলতে কোনটাকে বুঝি? হেভি মেটাল হচ্ছে এমন কতগুলো ধাতু যেটা মানে এটাকে ওই যে পর্যায় সারণীর অনেক অনেক উপরের দিকে তারা অবস্থান করে, এবং তাদের পারমাণবিক অ্যাটমিক নাম্বার যেটা অনেক বেশি, এই জন্য এটাকে হেভি মেটাল বলা হয়। এবং এইগুলো হচ্ছে কেমন, খুব সহজ যদি উদাহরণ দিই, পারদ দেখেছেন? পারদ থার্মোমিটারের আগায় থাকে, এটা একটা হেভি মেটাল। এখন পারদ যদি আপনি ডিরেক্ট ওই থার্মোমিটারের আগায় যতটুকু থাকে ওইটুকু যদি খেয়ে ফেলেন, আপনি কিন্তু বিপদে পড়বেন, মৃত্যু বন্ধ করতে পারে। কিন্তু হেভি মেটাল গুলো এই আদা, হলুদ, তারপরে হচ্ছে বিভিন্ন হচ্ছে ইভেন ঘাস, গরু যে ঘাস খায়, এই ঘাসের মাধ্যমে হেভি মেটাল গরুর মধ্যে ঢুকছে। এই গরুর থেকে আবার আমাদের শরীরে ঢুকছে, কারণ গরুর মাংস আমরা খাচ্ছি, গরুর দুধ আমরা খাচ্ছি। এখন এই গরুর হাড় দিয়ে তৈরি হয়ে হচ্ছে বোন মিল, যেটা আমরা ব্রয়লার মুরগিকে খাওয়াচ্ছি, পাঙাশ মাছকে খাওয়াচ্ছি, তেলাপিয়া মাছকে খাওয়াচ্ছি।
এই এইগুলো হয় কি, ওই যে মুরগির মধ্যে ঢুকে যায় না, মুরগির মধ্যে ঢুকে এগুলো কোথায় কোথায় স্টোর হয় জানেন? মুরগির চামড়ার মধ্যে স্টোর হয়, মুরগির কলিজার মধ্যে স্টোর হয়। আমাদের যে কলিজা, আমাদের যে লিভার, এটা হচ্ছে সবকিছুর স্টোর হাউস। অনেক সময় বলে না যে ফ্যাটি লিভার হয়েছে, দ্যাট মিনস আপনি যা খাচ্ছেন সব হজম হচ্ছে না, চর্বি হিসেবে জমা হয়ে যায়। কোথায় জমা হয়ে যায়? সব লিভারে জমা হয় এবং একটা পর্যায়ে লিভার সিরোসিসে মারা যায়। তো মুরগিদেরও ক্ষেত্রেও তাই, যেটা খাচ্ছে ওই লিভারে গিয়ে জমা হচ্ছে। আমরা আবার ওই কলিজা বাচ্চাদেরকে ভুনা করে খাওয়াচ্ছি, বাচ্চার শরীরে এই পারদ ঢুকে যাচ্ছে, ক্রোমিয়াম ঢুকে যাচ্ছে, নিকেল ঢুকে যাচ্ছে, ঢুকে এটাকে বলে স্লো পয়জনিং। আস্তে আস্তে ওই বাচ্চাকে ক্যান্সারের দিকে ধাবিত করবে। এই জায়গায় এত কিছু বলার উদ্দেশ্য ছিল যে ভেজাল খাদ্যের আসলে প্রভাবটা কতটুকু এটা কিন্তু কল্পনা করতে পারবেন না। এখন আপনি ভেজাল গুড় উৎপাদন করলে আমাদের করণীয় হচ্ছে 10 দিন গৃহস্থ রাখি। ওই যে আমাদের হলুদওয়ালা, উনি কিন্তু খুব মানে বিগত 4 মাস ধরে নাকি উনি হলুদ এই অঞ্চলে বিক্রি করছেন এবং উনি জানেও না আসলে, মানে কি বলবো, যে ডিরেক্ট ইনভলভমেন্ট থাকলে আমরা তাকে হয়তো আরো বড় শাস্তির দিকে নিয়ে যেতাম। যেহেতু আমরা দেখলাম তার একেবারে ডিরেক্ট ইনভলভমেন্ট বলতে হচ্ছে সে একটা ফ্যাক্টরি থেকে নিয়ে এসে বিক্রি করে, এই জন্য একটা জরিমানা করে তাকে আমরা সংশোধনের পথ রেখে দিয়েছি আর কি। কিন্তু মূল ফ্যাক্টরিটা আমরা আবার বন্ধ করতে সক্ষম হয়েছি বগুড়া জেলা প্রশাসনের মাধ্যমে। এটা বগুড়াতে অবস্থিত মূল ফ্যাক্টরিটা। এই যে সে কিন্তু অজান্তে সারা ঝিনাইদহের লোককে ওই যে ভেজাল হলুদ, এর মধ্যে কি ছিল জানেন? ভেজাল বলছি কেন, এর মধ্যে ছিল চক পাউডার, চকের গুঁড়া মিশে সে হলুদ বানাইছে। চিন্তা করেন, আপনি যদি চক একবার মানামানি নেন যে চক পাউডার আমি গুলি গুলি খাচ্ছি, এই জিনিসটা কি হবে? আপনাকে গুলিয়ে খাওয়াচ্ছে না, আপনাকে তরকারির মধ্যে দিয়ে খাওয়াচ্ছে। এখন আপনি এই যে হাইড্রোসটা মূলত গুড়ে কেন জানেন? পাটালি তৈরি করার সময় হাইড্রোসটা দেয়া হয়, এটা শক্ত বানায়, ওই যে জমাট বাঁধতে খুব সহায়তা করে। হাইড্রোসটা সবচেয়ে বেশি ব্যবহার হয় বাংলাদেশের জিলাপিতে, প্রায় বলা যায় 100% জিলাপিতে হাইড্রোস ব্যবহার করা, এবং এটা খুবই চেষ্টা চলছে। এখন জিলাপিওয়ালাদের কথা হচ্ছে হাইড্রোস না দিলে জিলাপি শক্ত হবে না। কথা হয়তো কিছু অংশে সত্য। এখন হাইড্রোস যখন আবিষ্কার হয়নি, জিলাপি তো শুনি যে মোগল আমলের জিনিস, তাহলে তখন এটা কিভাবে শক্ত করা হবে? এটা হাইড্রোস তো সেদিন আবিষ্কার হয়েছে, এই ধরেন 80-90 বছর আগে এই জিনিসটা তৈরি হয়েছে আর কি। এর আগে এগুলো ফুলানো, এগুলো শক্ত করা হইতো না। গুড় তো আমাদের দাদারাও তৈরি করছে, তারা এটা শক্ত করতো না? হ্যাঁ, তখনও পাটালি হয়েছে, তখনও ঝোলা গুড় তৈরি হয়েছে, তখনও নলেন গুড় তৈরি হয়েছে, তখনও দানা গুড় তৈরি হয়েছে। আমাদের বাড়িতে টনের পর টন গুড় তৈরি হয়, এখনো তৈরি হয়। আমি যশোরের ছেলে, এই জন্য বলছি। তো আমরা তো দেখে আসছি, আর আমরা এখন হাইড্রোস ছাড়া কোনো কিছু কল্পনাই করতে পারছি না। দয়া করে এই পাপ কাজটা আমরা না করি। আর যদি পাপ কাজ করেন, এই পাপের ফল আপনাকে ইহজন্মে ভোগ করতে হবে, পরকালে ভোগ করতে। ইহজন্মের জন্য আমরা আছি, আর পরজন্মের জন্য তো যার যার ধর্ম বিশ্বাস অনুযায়ী তার পরকাল আছে আর কি। এখন ইহজন্মে কি হবে? আমাদের হাতে আপনি টুডে অর টুমরো ধরা পড়বেন। আপনারা জেনে কেউ আনন্দিত হবেন, কেউ আতঙ্কিত হবেন যে আমাদের একটা মোবাইল ল্যাবরেটরি আছে। এই খুলনা ডিভিশনে মোবাইল ল্যাবরেটরিটা চাইবা মাত্র আমরা পাই। ধরেন আপনাদের এই যে হলুদ যেদিন ধরা পড়লো, ওই সেদিন আমরা মোবাইল ল্যাবরেটরিটা ছিল চুয়াডাঙ্গা। আমরা চুয়াডাঙ্গা থেকে মোবাইল ল্যাবরেটরিটা নিয়ে এসে ওই যে আসামি ছিল তার সামনে আমরা পরীক্ষা করি, যে আপনি দেখেন আপনার রেজাল্ট আপনাকে দেখতে হবে। ওনার সামনে পরীক্ষা করে ভেজাল প্রমাণিত হওয়ার পরে তারপরে আমরা শাস্তি দেখেছি। তো আপনারা যদি এরকম কেউ করেন, আমরা আপনার সামনেই এটা পরীক্ষা করব, একদম অত্যাধুনিক ল্যাবে পরীক্ষা করব। আপনিই বলে দিবেন যে এটা সঠিক না ভেজাল। যদি ভেজাল প্রমাণিত হয়, এবং ওই যে বললাম, একটা হচ্ছে যে উৎপাদনকারীকে যদি আমরা ধরতে পারি, তার ক্ষেত্রে কিন্তু মেজর পানিশমেন্ট অপেক্ষা করছে। এখানে আমরা বিশ্বাস করি আপনারা সবাই কেউ জেলের ভাত খান নাই, খেয়েছেন না? কেউ জেল দেখানো নাই, আমি বিশ্বাস করি। এই গতকালকে আমি জেলখানা ইন্সপেকশনে গিয়েছিলাম, ওই 16 ডিসেম্বর উপলক্ষে জেলখানায় কিছু থাকে, আমাদের ফর্মালিটিস থাকে। আমার পিয়ন বলছে আমার সাথে যে থাকে, বলতে স্যার আমি তো কখনো জেলখানা ঢুকি নাই,
দেখতে ইচ্ছা করতেছে। না বলছে কিভাবে দেখবা, কয়েদ হিসেবে দেখবা না আমার সাথে গিয়ে দেখবা? হ্যাঁ, দুটোর ক্ষেত্রে আমি তোমাকে হেল্প করতে পারি। যদি কয়েদ হিসেবে দেখতে চাও, কয়েকদিন জেল টেল দিয়ে দেবো, খেটে আসবা, ঠিক আছে। আর যদি সফর সঙ্গী হিসেবে দেখতে চাও তাহলে এখনই চলো। তো নিয়ে গেলাম, সে দেখলো, দেখে দেখে তো সে বলতেছে স্যার দেখে আসছি, আমি আর জীবনে কয়েদি হওয়ার কোনো আশা নাই, ঠিক আছে। সে সামগ্রিক বিষয়টা দেখে সে বলতেছে যাও বা স্যার, একটু মনে করতাম যে একটু ঘুরে টুরে আসবো, তার সেই আশা নাই। এখন এই আশা যেন আপনাদের কারো পূরণ না হয় এরকম কিছু। আমরা চাই না যে আপনারা এই মানে কি বলবো যে কয়েদির জীবন কেউ যাপন করেন, কিংবা আপনারা কেউ আর্থিক জরিমানার শিকার হন, কারণ এগুলোতে বড় বড় শাস্তি আছে। শুধু নিরাপদ খাদ্য আইনে এটা ন্যূনতম জরিমানা আছে কত, 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা যদি আপনি এক সিজনে জরিমানা দেন, আপনার কয় সিজন লাগবে ওই টাকা তুলতে? অনেকের ক্ষেত্রে 2-3 সিজন লাগবে। লাভের টাকাই তো আপনি ধরবেন, ধরেন 10 লাখ টাকার মাল বেচলে আপনার 1 লাখ টাকা লাভ হবে, তো 10 লাখ টাকার মাল বেচলে তো আপনার 3 সিজন লাগবে। এই পুরো বিষয়টা যদি আপনি চিন্তা করেন, এই অপরাধ কেউ করেন না, যার জ্ঞাত সারে কেউ এই ধরনের অপরাধ করেন না, কারণ এতে একাধারে জরিমানাও গুনতে হবে। এটা কিন্তু ন্যূনতম 1 লাখ টাকা জরিমানা আমাদের, এর উপরে যাবে মানে 1 লাখের নিচে আসার কোনো সুযোগ নেই, যেহেতু ন্যূনতম। আর জেলের ক্ষেত্রে তো এটা 3 দিন দিলেও আপনার জন্য একটা সামাজিক মর্যাদা হানি করে ফেলবে, 3 বছর খাটলেও সে একই, লোকে বলবে যে ওই দেখ জেল কাটা আসামি যায়। তা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, আমাদের যেন এই বিষয়টাতে, অন্তত গুড়ের বিষয়টাতে এই জেলাতে কোনো মানে প্রশিক্ষিত চাষিকে আমাদের আইনের আওতায় না নিয়ে আসতে হয়। আমরা কিন্তু অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবো যে যাকে আমরা প্রশিক্ষণ দিলাম সে হবে আমাদের আদর্শ চাষী, তার কাছ থেকে আমরা অবশ্যই দায়িত্বশীল আচরণ আশা করব, এবং সেই দায়িত্বশীলতা আপনারা শুধু নিজেদের মধ্যে রাখবেন না, এটা অন্যান্য চাষিদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এই মেসেজটা একটু দিয়ে দিবেন যে খাদ্যে ভেজালকারীদের কোনো মাপ নাই। তো আপনারা যেই হন আর যাই হন, মানুষের জীবন নিয়ে যখন খেলা শুরু করবেন, তখন আমরা কিন্তু আপনি কে বা কার থেকে এসছেন, কোথা থেকে এসছেন, এই সমস্ত আমরা দেখার কোনো স্কোপ রাখবো না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আজকের এই কর্মশালাটি আপনাদের জন্য উপকারে আসুক। আসসালামু আলাইকুম।